আমরা অনেক সময় দেখে থাকি কাক স্বেচ্ছায় পিঁপড়ের কামড় খায়, কিন্তু কেন? কাক আমাদের দেশের সবচেয়ে পরিচিত পাখি। বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, বনাঞ্চলে সর্বত্র এর বিচরণ লক্ষণীয়। তবে শহরাঞ্চলে একে বেশি দেখতে পাওয়া যায়। আর শুধু বাংলাদেশেই নয়, এই পাখিটি বিশ্বের প্রায় সর্বত্র পাওয়া যায়। কাক মূলত কর্ভিডি পরিবারের অন্তর্ভুক্ত। দেশ ও প্রকৃতি ভেদে ভিন্ন ভিন্ন প্রজাতির দেখা পাওয়া যায়। এর মধ্যে আমাদের দেশে দুটি প্রজাতির দেখা মেলে। একটি আকারে ছোট, শরীর ধূসর হলেও ডানা ও লেজ কালো। অপরটি আকারে কিছুটা বড় এবং এর সম্পূর্ণ শরীরই কালো। তবে প্রজাতি ভেদে আকার পার্থক্য দেখা গেলেও বৈশিষ্ট্য উভয়েরই একই রকম। বৈশিষ্ট্যগত দিক থেকে কাক সমাজবদ্ধ জীবন পছন্দ করে। এমনকি এরা নিজেদের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষ এক ধরনের শব্দ ব্যবহার করে থাকে। এবং এদের ব্যাপারে সব থেকে অবাক করার মতন তথ্য হচ্ছে, এরা অত্যন্ত বুদ্ধিমান পাখি। এদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর এবং এদের আচরণে আমরা তাদের প্রখর বুদ্ধিমত্তার প্রমাণ পাই। এর মধ্যে একটি হচ্ছে, কাক স্বেচ্ছায় পিঁপড়ের কামড় খায়। কিন্তু কেন? কাকের এই অভ্যাসের পেছনে রয়েছে এক অভাবনীয় বৈজ্ঞানিক ব্যাখ্যা। মূলত কাক আমাদের ফেলে দেয়া আবর্জনা খেয়েই জীবন ধারণ করে থাকে। ডাস্টবিনে ফেলে দেয়া নানা রকম পচা আবর্জনা খেয়ে এরা পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু এই পরিচ্ছন্নতার দায়িত্ব পালনকালে কাকের শরীরে নানা রকম পোকামাকড়, উকুন, মাইক্রোপ্যারাসাইটস প্রবেশ করে, যা এদের জন্য হুমকি স্বরূপ। এসব পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে কাক পিঁপড়ের শরণাপন্ন হয়। এভাবে কাকের পিঁপড়ের কামড় খাওয়ার ঘটনাকে অ্যান্টিং বলা হয়। অ্যান্টিং মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি অ্যাক্টিভ অ্যান্টিং, অন্যটি প্যাসিভ অ্যান্টিং। অ্যাক্টিভ অ্যান্টিং হচ্ছে, এই পদ্ধতিতে পাখি মূলত নিজের ঠোঁট দিয়ে পিঁপড়েকে ধরে ধরে শরীরে লাগিয়ে দেয়। এটি যথেষ্ট সময় সাপেক্ষ একটি ব্যাপার। অন্যদিকে প্যাসিভ অ্যান্টিং বলতে পাখি পিঁপড়ের বাসার কাছে গিয়ে বসে থাকে, অথবা অনেক সময় পিঁপড়ের বাসায় আক্রমণ করে, যার ফলে পিঁপড়েরা আত্মরক্ষার জন্য পাখির সারা শরীরে ছড়িয়ে গিয়ে একে কামড়ানো শুরু করে। আর এই কামড়ের ফলে কাক পেয়ে যায় তার আকাঙ্ক্ষিত বস্তু। মূলত পিঁপড়ে যখন কাককে কামড় দেয়, তখন ফর্মিক অ্যাসিড নিঃসরিত হয়। আর এই ফর্মিক অ্যাসিড কাকের শরীরে পরজীবী, উকুন ও ফাঙ্গাস দূর করতে সাহায্য করে। এছাড়াও কিছু গবেষণায় দেখা গেছে, পিঁপড়ের কামড়ে নিঃসৃত রাসায়নিকগুলি পাখির পালককে মসৃণ ও কার্যকর রাখে। এছাড়াও এই রাসায়নিক উপাদানগুলি কাকের শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতেও সাহায্য করে থাকে। কাক ছাড়াও আরও বেশ কিছু পাখি অ্যান্টিং পদ্ধতিতে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পাখি হচ্ছে কোয়েল, বিশেষ করে বুনো কোয়েল, যে প্রজাতির পাখিসমূহ ম্যাগপাই, ইউরোপিয়ান স্টার্লিং, কিছু প্রজাতির রবিন, ওরিওল, এমনকি হুডহুড প্রজাতির পাখিসমূহেও আমরা অ্যান্টিং আচরণ লক্ষ্য করতে পারি। আর এই অ্যান্টিং কাকসহ অন্যান্য পাখিদের প্রাকৃতিক বুদ্ধিমত্তার এক অনন্য উদাহরণ।